وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাঞ্জল ভাষায় মোহব্বতের আওয়াজে কৃপণতা ছেড়ে দিয়ে নবীর উপর দুরূদ পড়তে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখান। আরে তাকবীর, এই আওয়াজে মানি না নারে তাকবীর, নারে রিসালাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। এই জন্য মোহব্বতের আওয়াজে সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এটা জুড়ে দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মায়ার সুরে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছে তোমাহি মানলে নবী গো, আল্লাহ বলছে তোমাহি মানলে মানা হবে তারে। পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে, জুড়ে কোন মারহাবা।
যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে, যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে। নবীজির দিদারের আশায় জল জরে নয়নে। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আয় হায় মা ফি কলবি লা হাসবি রাব্বি জাল্লাল আয় হায় ও লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কয়েকটুকু মুহূর্ত ইসমে জাতির জিকির করি। আল্লাহ 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 রেমন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাবে না। আমার মৌলার জিকির না করিলে কলবের ময়লা যাবে না। আল্লাহ আল্লাহ রেহমান আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন চন্দ্র তারা আমার মৌলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। হায়রে মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ রেমন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 আল্লাহর জিকির
না করিলে দিলের ময়লা যাবে না আমার মৌলার জিকির না করিলে কলবের ময়লা যাবে না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা মাশাআল্লাহ আল্লাহ 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 নবে দওয়ান মরণ কালে পাইব নে চরণ মারহাবা আল্লাহ 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 মরণ কালে চরণ পেয়ে হইব নিমরণ গহয়ামরার হইব নিমরণ নবে দওয়ান মরণ কালে পাইব নিচরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আজরা এইলা সেবে যখন রোগ নিয়ে যাবে তখন রে আল্লাহ 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 সেই দিল আপনার নোরান চেহারা দেখে হইব নিমরণ গহয়ামরার হইব নিমরণ নবে দওয়ান মরণ কালে পাইব নিচরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন মারহাবা মানুষ রূপে দরার বুকে কে আইলো রে মদিনায় ঠিকিনা ইয়া হাবলি বলে নবী গো উম্মতি উম্মতি বলে কান্দেন নবী মদিনায় মানুষ রূপে দরার বুকে কে আইলো রে মদিনায় জুরে কোন মারহাবা আল্লাহর প্রিয় হাবিব ছিল পর্দা ছাড়া দিদার হলো ঠিক না আল্লাহর প্রিয় হাবিব ছিল পর্দা ছাড়া দিদার হলো ওই নবীজির সমতুল্য আমার নবীর সমতুল্য আর কেউ হবে না এ দরায় মানুষ রূপে দরার বুকে কে আইলো রে মদিনায় জুরে কোন মারহাবা কষ্ট হচ্ছে আলোচনা কি কিছু চলবে নাকি দোয়া হয়ে যাবে আছেন আপনারা আছেন 30 মিনিট সময় আমাকে দিবেন তো সকলে বলি ইনশাআল্লাহ বাবা কত রাত্র কত দিক দিয়ে চলে যায় কথা ঠিক কিনা এমনও তো হতে পারে আজকের মাহফিল আপনি আমার কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কথা ঠিক যদি আপনি আমার কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয় আমার আল্লাহ পাক যেন এই মাহফিল কানাকে উসিলা করে আমাদের সকলের নাজাতের ফয়সালা করে সকলে বলুন আমিন বেশি সময় কষ্ট দেব না অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করে বিদায় হয়ে যাব অধ্যকার আয়োজিত আজ মৌলভীবাজার রাজনগর অন্তর্গত
ওমরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মুকামবাজার, রাজনগর, মৌলভীবাজার এর ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয়ভাজন জনাব সিরাজুল ইসলাম কাপ্তান সাহেব, জনাব লিয়াকত আলী লেবু সাহেব, জনাব আব্দুল নূর শিবুল সাহেব, জনাব আব্দুল সালাম সাহেব, বিশেষ করে প্রধান অতিথি বিশেষ ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি, সহকারী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা শায়খ সৈয়দ হাসান আজহারি সাহেব, সাবেক বিপি আল হাজার বিশ্ববিদ্যালয় মিশর। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথিবৃন্দ হজরত মাওলানা দেলোয়ার আল হুসাইনি সাহেব, হজরত মাওলানা আনসারুল হক সাহেব, হজরত মাওলানা বেল আহমদ সিদ্দিকী সাহেব, হজরত মাওলানা জামিল হুসাইন সাহেব। বিশেষ করে মাহফিল পরিচালনায় রয়েছেন আয়োজনে পরিচালনা কমিটি ও অত্র মাদ্রাসা, উপস্থিত দিকের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আশেপাশে রয়েছেন শ্রবণরত পর্দানিসীন অবলা সরলা আবেদা সালেহা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি অদম গুনাহগার। কিছু কথা বলার পূর্বে কথা বলার শুরুতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব সেই জন্যই যিনি হায়াতের মালিক, কথা বলেন ঠিক কিনা, যিনি মৌতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি ইজ্জত সম্মান কুল কায়নাতের মালিক, কথা বলুন ঠিক না বেঠিক, যিনি হচ্ছেন কুল কায়নাতের মালিক, যেই মহান মালিক আপনি আমাদেরকে এই গভীর রজনীতে, গভীর রাত্রিতে, কোন কোন শীতের মধ্যে, ঠান্ডার মধ্য দিয়েও, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনি আমাদেরকে বসায় রেখেছেন, কথা কোন ঠিক না। আমি জানি সামনে পিছনে ডাইনে বামে আপনারা যারা আছেন, আপনাদের বাড়িতে রাজপ্রসাদ ফুলের বিছানার ব্যবস্থা আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? এইগুলোকে ত্যাগ করে আরামের বিছানা, আরামের ঘুমকে হারাম করে আজকের এই জান্নাতের বাগানে এই গভীর রজনী পর্যন্ত কোন কোন শীতের মধ্যে কেন বসে আছেন? কার খুশির জন্য? আওয়াজ এখন কাকে খুশি করার জন্য? আমার আল্লাহ পাক দেখেন কি দেখেন? গভীর মনোযোগ, ডানে বামে যাব না, সরাসরি আমার মূল আলোচনায় চলে যাব। আজকের এই জান্নাতের বাগানে আপনি আমাদেরকে আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? আরেকটু আমাদের বলুন কে? শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না, কথা বলুন ঠিক কিনা। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। খুশি না বেজার? আওয়াজ এখন খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এ আমার ভাইয়েরা, বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ও আমার ওমরপুরের আব্বারা, আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, আপনি আমি খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল কারা জানেননি? এই উমরপুরের জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? জানেননি
আজকের এই উমরপুর হাফিজিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটির উদ্যোগে আজকের জান্নাতের বাগান সাজানোর কারণে আমরা যেমন এভাবে খুশি, আমরা যেমনই ভাবে আনন্দিত, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হলো তারা এই উমরপুরের জমিনে সারা দিন কবরে, যেখানে নাই সাথী, যেখানে নাই খুনবাতি, যেখানে নাই বালিশের ব্যবস্থা, যেখানে বন্ধু নাই, যেখানে বান্ধব নাই, আদরের স্ত্রী নাই, হাইরে আদরের পুত্র সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই রে, বান্ধব নাই, নাই নাই কিছুই নাই, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, আসেনি রে বাবা। অন্ধকার কবরে কি আছে? এই কবরটার মধ্যে দুনিয়ার সূর্যের আলো নাই, হাইরে চন্দ্রের আলো নাই। এই অন্ধকার কবরে আপনি আমার আম্মা আব্বা শুয়ে রইছে। অনেকেরই আজকের মাহফিলে যারা আসছেন, হাইরে অনেকেরই জনম দুঃখিনী মাথা নাই রে, অনেকেরই আদরের ভর বৃক্ষ নামের আব্বাটা নাই। কথা বলুন ঠিক কিনা? আমিও তো গুনাহগার, আব্বা নাই। হাইরে কত দিন গত হয়ে গেল, আব্বা বলে ডাকতে পারি না। এমন বাবা হারা সন্তান আজকের মাহফিলে আছে না নাই? এমনও মানুষ আছে রে যারা জনম দুঃখিনী মাথা দুনিয়াতে নাই। যেই মা রাতে 12টা হয়, একটাই হোক, 2টায় হোক, 3টায় হোক, ফিরলে একবার দরজার মধ্যে শব্দ করলে জবাবটা সবার আগে যিনি দেন, পুত্রে আইসতনি, তিনি বলছেন আপনি আমার মা। কথা বলুন ঠিক কি না? জানি না ওই মা, জানি রে কার দুনিয়াতে নাই। আজকের উমরপুরের জমিনে জান্নাতের বাগান সাজানোর কারণে, আজকের মাগফিরাতের আয়োজন করার কারণে, আরামের ঘুমকে হারাম করে এখানে বসে থাকার কারণে ওই এলাকা, ওই গ্রামের, ওই মহল্লার সকল কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। অনেকে আছে ওই আজকের মাহফিলটাকে রাইকা আরামের ঘুমে শুয়ে আছে রে বাবা। কথা বলুন ঠিক কি না? অনেকে সন্ধ্যা রাইতে আসছিল, আবার চলে গেছে। হাইরে আজকের মাহফিলে আখিরি মুনাজাতটার মধ্যে শরীক হইল না। নসিব ভালো না, নসিব ভালো না, শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলুন ঠিক কি না? আপনারা যারা এখনো পর্যন্ত আছেন, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন, আপনাদের নসিব ভালো না খারাপ? নসিব ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলুন ঠিক কি না? আজকের এই মাহফিলের উসিলায় যেন আপনি আমাদের আম্মা আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলুন আমিন। হাইরে আমি যে কথাটা বলতেছিলাম, কবর, আপনি আমি রঙিন পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে একদিন যেই বাড়িতে, যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি একবার বলুন, আওয়াজে বলুন কি? এই কথা বলুন কি? আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আমি সুরে বেলালি মারা যাই, কোন রকম রাত্রটা পাহারা দিয়ে রাখবে, ঠিক কিনা? আগামীকাল সকাল 10টায় জানাজা হয়ে যাবে, অন্যথায় জোহর বাদ, এরপরে আর কেউ রাখবে না। কথা বলুন ঠিক কিনা? এরপরে আর আপনাকে কেউ রাখবে না।
আমাকে কেউ রাখবে না, অথচ এখন কত সম্মান, কথা কোন ঠিক কিনা? কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। যেই মাত্র রুহু পাখিটা বের হয়ে যাবে, আপনার আপনজন বলতে কেউই থাকবে না, কেউই হবে না। আদরের স্ত্রীও হবে না, আদরের পুত্র সন্তান, মেয়ে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ আপনার আপন হবে না। কথা বলুন ঠিক কিনা? হাইরে সবাই একটা কথা এসে বলবে, লাশ তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করা হোক, ঠিক কিনা? তাড়াতাড়ি লাশটা কাফন দাফনের ব্যবস্থা করা হোক, তাড়াতাড়ি লাশটা কাফন দাফনের ব্যবস্থা করা হোক। কেউ চলে যাবে রে বাবা, কেউ চলে যাবে রাজনগরের বাজারে, কেউ চলে যাবে মৌলভীবাজারের শহরে কাপড়ের কাপড় আনার জন্য, ঠিক কিনা? আবার কেউ চলে যাবে বাঁশের ধারে বাঁশ কাটার জন্য। হাইরে আরেকজন রেডি হয়ে যাবে বড়ই পাতারে গরম জল খরার জন্য, শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য আরেক দল প্রস্তুত হয়ে যাবেন। আর চারজন চলে যাবে মসজিদের খাটি আনার জন্য, পালকি আনার জন্য, কথা কোন ঠিক কিনা? এই রঙিন পৃথিবীর মধ্যে, সুন্দর পৃথিবীর মধ্যে আইসা কি করলাম? কার জন্য কি করলাম? নিজের জন্য কি করলাম? দুনিয়ায় থাকার জন্য 6 মাস 1 বছরের খোরাকের ব্যবস্থা আমরা করি, যেখানে চিরকাল চিরদিন অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। এই কবরের সামান আমরা কি জোগাড় করছি একবার কি ভাবছি? একবারও যদি আমরা চিন্তা করতাম, তাহলে তো আজকের এই মাহফিল প্যান্ডেলটাকে রাইখা বাসা বাড়ি থেকে ঘুমাই থাকতাম না, কথা বলুন ঠিক না? একবারও যদি আমাদের কবরের কথা স্মরণ হইতো, এই সুন্দর বিশাল আয়োজন, আজকের এই জান্নাতের বাগানটাকে রাইখা এদিক সেদিক ঘোরাফেরা করতাম না। হাইরে এই দুনিয়াটা তো টাকার জায়গা না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া, কথা বলুন ঠিক কিনা? তাফসীরের মধ্যে এসেছে হাসরের ময়দানের 2 মিনিটের সময় আপনি আমার দুনিয়ার জিন্দেগি, জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের 2 মিনিটের সময় আপনি আমার জীবন, দুনিয়ার জিন্দেগি, কথা বলুন ঠিক কিনা? হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান, জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার উমরপুরের মুরব্বী আব্বাজিরা গো, ও আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা গো, আমরা তো এই দুনিয়াটার মধ্যে এসেছি। এই দুনিয়াটার মধ্যে তো বাবা আমরা এসেছি নায়রি, আমরা যেখানে চিরকাল চিরদিন থাকতে হবে, সেই বাড়ি সেই ঘরটার নাম কি আবার বলুন? আমি কি সেই কবরের কিছু কথা বলবো? বলবো নি? কি আপনারা শুনতে রাজি আছেন? আপনাদের আওয়াজে মনে হইতেছে দোয়া করে নিতাম। বুঝলাম না ঘটনা। শীত ধরছে, এত দূর থেকে আসলাম, আমার তো শীত নাই। হ্যাঁ, শীতে ধরছো? শীত লাগছে? চিনি দিয়া দিমু? আচ্ছা, 9 কইলেও আছে, 6ও আছে, বুঝলেন নাকি? তাকে আল্লাহ কবুল করে, সকল বলুন আমিন। আসলে আমার সময়টা ছিল 5 টাইম, বুঝেন নাই? এশার বাদ ছিল আমার সময়, কিন্তু আমার বেলাল ভাই আমাকে আইনা ভালাইছে রাত 1টা বাজে, বুঝলো? 1টা বাজে ওয়াজ চলে আমাদের এলাকায়, 1টার মানে 12টার মধ্যে, 1টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। 12টা 1টার মধ্যে আমাদের এলাকায় মাহফিল শেষ হয়, আর আমি 1টার সময় এসে উঠছি মাইকি। তো ওয়াজটা কি মনে হইব? তবে আপনারা যদি মনোযোগ সহকারে বসেন, ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা রে, আজকে আল্লাহ না করুক যদি এই মুহূর্তের পাখিটা বের হয়ে যায়, রাতের মধ্যে যদি মারা যায়, আপনি আমাদেরকে যেই বাড়িতে, যেই ঘরের মধ্যে শোয়ানো হবে, সেই ঘরটার নাম কি আবার বলুন? এমনিতে তো আমরা স্মরণ করি না, অন্তত মাহফিলের মধ্যে 2-4 বার বলি। কি আওয়াজে বলুন? এই সুন্দর পৃথিবী ছেড়ে যেই বাড়িতে, যেই ঘরে দেবো, সেই ঘরটার নাম কি আবার বলুন?
খবর খবর, এই কবর এমন একটা ঘর, ওই কবর দুনিয়ার মানুষকে ডাকে, এ আল্লাহর বান্দা, এ নবীর উম্মত, আমি কবরে আহো, আমি কবরের ভিতরে আসো, তবে আসার সময় বাতি নিয়ে আইসো, জোরে করে আল্লাহু আকবার। এই কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি কবর এমন একটা ঘর, দুনিয়ার ঘর বাড়ির মতো দরজা নাই, জানালা নাই, কথা বলুন ঠিক কি না? আমি কবর এমন একটা ঘর, যেই কবরের মধ্যে বিছানার কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে আলো বাতাস নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, নাই কিছু নাই। আমি কবরটা হচ্ছে অন্ধকার কবর, আমি কবরটা হচ্ছে সাপ বিচ্ছুর ঘর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কবরের মধ্যে যদি তোমরা আসো রে, তুই কবরের মধ্যে আসার সময় বাতি নিয়ে আইসো, জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই কবর কি দুনিয়ার বাতি, দুনিয়ার আলো নিয়ে, দুনিয়ার লাইট নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব? দুনিয়ার কোনো লাইট, দুনিয়ার কোনো বাতি, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই নিয়ে যাওয়া সম্ভব না। কথা বলো ঠিক না বেঠিক? ওই কবরটা এমন একটা ঘর, যেই কবরের মধ্যে খালি হাতে চলে যেতে হবে। এমন একটা পোশাক আপনি আমার পরনের মধ্যে থাকবে গো, যেই পোশাকের মধ্যে একটা পকেট পর্যন্ত নাই। কথা বলেন ঠিক না? এই পোশাকের মধ্যে পকেট আসেনি। দুনিয়াতে শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, ফতুয়া পরেন, পকেট আছে না নাই? কিন্তু আপনি আমি শেষ বিদায়ের সময় এমন একটা পোশাক নিয়ে অন্ধকারে কবরে যাব, যেই পোশাকের মধ্যে একটা পকেটও নাই, টাকা থাকবে তো দূরের কথা। কথা বলুন ঠিক কিনা? আমরা কি একবারও ভেবেছি? আমরা কি একবারও চিন্তা করেছি? যুবক ভাইয়েরারি, এই আমার যুবক বন্ধুরা, সেই কবরে যাওয়ার আগে ঈমান এবং আমল ঠিক করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রমজান মাস আসলে রোজা রাখার দরকার আছে না নাই? বাবারে, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক চলে আসে, অনেক মানুষ আছে না নাই? অনেক মুসলমান আছে, আমার গ্যাস্ট্রিক, নাউজুবিল্লাহ, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক। অথচ রমজান মাসে রোজা রাখলে গ্যাস্ট্রিক হারাম হয়ে যায়, জোরে কোন মারহাবা। আর সে রোজা রাখে না গ্যাস্ট্রিকের ডরে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই রোজা রাখবেন, নিজেও রোজা রাখবেন, আরেক ভাইকে রোজা রাখার আহ্বান দিবেন, কোরআন তেলাওয়াত করবেন। কবর ডাক দিয়ে বলতেছে, আমি কবরের ভিতরে আসলে বাতি নিয়ে আইসো। বাতি কি? নামাজের আমল, রমজান মাসের রোজার আমল, কোরআন তেলাওয়াতের আমল। ওই আমলগুলি নিয়ে যদি মাহফিলে যেতে পারেন, কবরের মধ্যে যেতে পারেন, ওই কবরটার মধ্যে বাবা নামাজের আমল, রোজার আমল, কোরআন তেলাওয়াতের আমলে আপনার অন্ধকার কবরটার মধ্যে নূরের আলো জ্বালিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করবেন আল্লাহু আকবার। সে আমল নিয়ে কবরে যেতে চাই কি চাই না? আওয়াজে বলো, চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হাত লাগান, মাশাআল্লাহ। সিন্নি রেডি করেন, সিন্নি রেডি করেন। আমরা যাউন না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এখন যাউন না বলে ঠিক। এতক্ষণ কইছে সারা রাত আছে, এখন যাউন না ঠিক। এই নয় আছে, 6 আছে, আমি বুঝিও। আমি আজ যাই আল্লাহর বক্তা না, 16 বছর রানিং চলে, মাঠে ময়দানে কথা বলি, শ্রোতার আলামত দেখলে বুঝি কি চায়। কথা কোন ঠিক কিনা? আসলে একটু মহব্বতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
নবী রাহমাতাল লিল আলামিন কান্তে আছে রাত রাদিয়েন পাপি তাপি উম্মতের কারণে রে ইয়া মারহাবা আল্লাহ 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 নবী রাহমাতাল লিল আলামিন কান্তে আছেন রাত রাদিয়েন পাপি তাপি উম্মতের কারণে রে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম ডানে বামে যাব না, বাবার এই রাত্র একটার পরে ওয়াজ চলে না, সেই জন্য আমি বেছে নিয়েছি এই সুন্দর পৃথিবী, রঙ্গিল পৃথিবী। এই মুহূর্তে মাহফিল শেষ করে বাসা বাড়িতে ঘুমিয়ে যাব যার যার আরামদায়ক বিছানায়। বন্ধুরা রে আমার, আল্লাহ না করুক যদি আজকে রাত্রে মারা যায়, তাহলে কিন্তু আগামী কালকে আপনি আমাদেরকে যেই বাড়িতে যেই ঘরের মধ্যে শোয়াইবে সেই ঘরটার নাম কি আরেকবার বলুন। সেই কবরের কথা কিন্তু বলতেছি, এটা কি মিথ্যা নাকি? হ্যাঁ, এটা কিন্তু সঠিক কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমার আপনারা রে, আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা রে, ওই কবরটার মধ্যে যাওয়ার আগে আপনি আমার কাছে মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না? আওয়াজ এখন আসবে কি আসবে না? আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের আরেক আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন গো, যেই পরিস্থিতিতে থাকো না কেন, সময় মতো মালাকুল মউত আজরাইল তোমাকে সময় মতো গ্রেফতার করবে, তোমার সঙ্গে মুলাকাত করবে। কথা কোন ঠিক না বেটি? সময় মতো কিন্তু আজরাইল চলে আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। সময় মতো মালাকুল মউত আজরাইল আসবে, কিন্তু ইমানদারের কাছে আসবে একরকম, বেঈমান মুনাফিক বদকার গুনাহগারের কাছে আসবে আরেক রকম, অন্য রকম। কথা কোন ঠিক কিনা? নেককারদের মৃত্যু হবে একরকম, বদকারের মৃত্যু হবে আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এই দুইটা কথা বইলে ইনশাল্লাহ আমি শেষ করে দিব, কষ্ট হবে না তো। নেককারের রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসবে রে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি যেই আমার নেককার বান্দার রূহ আনার জন্য যাচ্ছ, সাবধান সাবধান, আমার এই বান্দার যেন কষ্ট না হয়। তার কারণ কি? তার কারণ কি জানো নি? আমার এই বান্দা, আমার এই বান্দিটা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, ঈমান আনছে রে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে, আমি আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করছে, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। আজরাইল, আজরাইল শুনো রে, উমরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত কোন কোন শীতের মধ্যে বসে রইছে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশায়। আজরাইল
ওই মাদ্রাসার মাহফিলের মধ্যে 5-10,000 50,000 1 লক্ষ টাকা দিয়েছে। আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, জাহান্নামের ভয়ন্তরে রাখছে। আমি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আমার রাস্তায় বেশি বেশি করে দান খয়রাত করছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আজরাইল সাবধান করে দিলাম, আমার ইনাকার বান্দা বান্দির রূহ আনতে সামান্য পরিমাণের যেন কষ্ট না হয়। আজরাইলে কইতে আল্লাহ কি করতাম? আমার আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল তুমি চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে সুঘ্রাণ যুক্ত একখানা রুমাল নাও। আর একটু জোরে কন, জান্নাত থেকে সুঘ্রাণ যুক্ত একখানা রুমাল হাতের মধ্যে আজরাইল নেবে। এবার আমার আল্লাহ পাক বলবেন যাও যাও, তবে যাইবা যে জানোনি নেক একটা সুন্দর একটা আকৃতি, সুন্দর একটা সুরত নিয়ে যাইবা, যেন আমার বান্দা আমার বান্দি দেখলে, তোমাকে দেখলে যেন ভালো লাগে, তোমাকে দেখলে যেন ভয় না পায়, তোমাকে দেখলে যেন হাসি দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইলে এমন একটা সুরত, এমন একটা বেশ নিয়ে আসবে গো, এই এমন একটা সুরত নিয়ে আসবে নেককার বান্দা বান্দির কাছে। আয়েশা যখন দাঁড়াবে, এবার ওই নেককার বান্দা বান্দিরা আজরাইলকে দেখে একটা মুস্কি হাসি মারবে। আর একটু জোরে গান। নেককার যারা নেককার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন ব্যক্তিদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। কথা কোন ঠিক কিনা? আর বেঈমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোরের জন্য হইলো একটা ব্যস্তখানা। এই যে কথা কোন ঘুমা গেছে কথা না কইলে ওয়াজ হইতো না, সুরে বেলালি আওয়াজ দিতেইব, তাইলে ওয়াজ চলবে। কথা কোন ঠিক না বেঠিক? সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য, মিথ্যাবাদীর জন্য, মুনাফিক, বেঈমান, কাফেরের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা বেহেশতখানা, জান্নাত। কথা বলো ঠিক কিনা? আর মুমিনের জন্য হচ্ছে এই দুনিয়াটা একটা জেলখানা। আমি ছায়া দেখি খানার হাট বাজার, ঠিক কিনা? মানুষ পাওয়া যায় না, হুবহুব দেখতে মানুষের মতো, কিন্তু আসল মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? শুধু বাটপারি, সাটমারি, সুদে ঘুষে অন্যের হক মাইরাম, অন্যের সম্পদ মাইরাম, কিভাবে সে বড় হইতো, এই হলো দান্দা। কথা কোন ঠিক কিনা? এইগুলো হচ্ছে দান্দা। আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে নি? হ্যাঁ, যাওয়ার সময় সব নিয়ে যাবো, খবর নেওয়া যাবো, হাই রে সব পালাই দেব, যাইতে দেরি হইব আর বাদাম শুরু হইব। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? আমি সময় পাইলে ইনশাল্লাহ যাবো, খবরে আলোচনা করতেছি, কিন্তু আসল সময় মতো পাই নাই মাইকটা। যদি সময় মতো পাইতাম তাইলে মন বইরা আরো কথা কইতাম। এখন মানে জিমাইতেছে, মানে উঙ্গাইতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ বুঝছেও জি জি কইতেছে, কেউ না বুঝছেও কইতেছে, কেউ পাইলে বইলেও কইতেছে। বুঝিন না নি? ওই থালের অষ্ট হইতেছে। কবির মনোযোগ, যাবো আমি সেই দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যারা এই কনকন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে বসে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তেছেন, শুক্রবার জুমার নামাজ সঠিকভাবে আদায় করতেছেন, রমজান মাস আসলে রোজাগুলি সঠিকভাবে রাখতেছেন, তারাবি নামাজগুলি সঠিকভাবে আদায় করতেছেন, পবিত্র কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতেছেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করতেছেন, মসজিদে দান করতেছেন, মাদ্রাসায় দান করতেছেন, গরিব এতিম মিসকিন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, ওই সকল নেককার বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক কত সুন্দর একটা মৃত্যু দিয়েছেন। আজরাইল আইসা যখন দাঁড়াবে, আল্লাহর নেককার বান্দা বান্দীরা দিকে মুস্কি একটা হাসি মারবে গো। আজরাইল তখন মাথার পাশে বসবে। এবার বলুন, আজরাইলে দেখা যায়নি? হ্যাঁ, যেই ব্যক্তি মারা যায় সে ছাড়া আর কেউ আজরাইলকে দেখে না। কথা কোন ঠিক কিনা? আজরাইলকে দেখে না। হাই রে, দুনিয়ার মানুষ আজরাইলকে দেখে না। না দেখার একটা ঘটনা আছে, আমার স্মরণ হয়ে গেছে, 5 মিনিট লাগবে বলতে, আপনাদের কষ্টই বলি।
আজরাইলকে কিন্তু আগে দেখা যাইতো। জি জি জি, আমি তো ইনশাল্লাহ আইলটা বান্ধা আনতেছি, আপনারা একটু ধৈর্য ধরেন। বাবা ওয়াজটা করতে হইলে আগে আইলটা বানতে হইব, কথা ঠিক না? আপনাকে এলাকায় বুড়ো ক্ষেত লাগায়নি, আইলটা বান্ধন লাগে না না বন্ধু? হ্যাঁ, সাজ দেওয়া লাগে, পানি লাগানি লাগে, তারপরে চতুর্দিকটা কি করা লাগে, কোনা খানা মারান লাগে, মাইরে তারপরে নে ঠিক নিও নাকি এমনি রোয়া চলে চলবো? হ্যাঁ, তো সুজা না। বাজার একটু বসেন, দেখেন না আমি কি করি। এই যে লোকজন ইনশাল্লাহ একজন করে এই যে আসতেছে, মেলা বানিয়ে করে আসতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। বসেন, কবির মনোযোগ। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নেককার বান্দা বান্দির রূহ পাখি নেওয়ার সময় আজরাইল আসে। আজরাইলকে দেখে মুমিন ব্যক্তিরা ভয় পায় না, হাসে। আজরাইলকে আগে এক সময় পূর্বে এক সময় আজরাইলকে মানুষ দেখতো, কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানে একটা ঘটনা ঘটে গেছে, সেই জন্য আজরাইলকে দুনিয়ার মানুষ আর দেখেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ঘটনাটা কইতাম নি বা এই বিছানার মানুষ ঘুমিয়ে গেছেন নিও, কইতাম নি? হাত তোলেন, বিছানার মানুষ হাত তোলেন, বিছানার মানুষ। আরে তুমি নারে রিসালা, নারে রিসালা। এই তো মাশাআল্লাহ সজাগ হই আছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা ঘটে গেল। আজরাইল আল্লাহর নবী মুসা পয়গম্বরের কাছে আসলেন রূহ নেওয়ার জন্য। আল্লাহর নবী মুসা মুস্কি মুস্কি হাসতেছে, কি রে আজরাইল, কেন আসছো? আজরাইল বলতেছে, আপনার তো সময় শেষ, রূহ নেওয়ার জন্য আসছি। আজরাইল বসো। এবার বসলেন। বসার পরে আল্লাহর নবী মুসা তো তিনি রাগী নবী ছিলেন, কথাও বলতেন বেশি। এবার আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার রূহ নেওয়ার জন্য আসছো, কোন দিক দিয়ে রূহটা বের করবা? আর একটু জোরে কন, কোন দিক দিয়ে আমার রূহটা বের করবা? আমি তোমার রূহ বের করব, দুইটা চোখ দিয়ে রূহটা বের করে নিয়ে যাব। আবার আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি যে আমার চক্ষু দিয়ে রূহ বের করবা, আমি চোখ দ্বারা তাওরাত কিতাব দেখছি। আর একটু জোরে কন। এবার বলতেছে আজরাইল বলতেছে, মুসা গো, তাহলে তোমার রূহটা দুই হাত দিয়ে বের করে নিয়ে যাইমু। এবার আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, রে আজরাইল আমি ওই হাত দিয়ে তাওরাত কিতাব এইভাবে হাতাইছি। আজরাইল ডাক দিয়া বলে, রে মুসা তাহলে পা দিয়ে রূহ বের করে নিয়ে যাব। ও আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া বলে, আজরাইল ওই পা দিয়ে তো আমি তোর পাহাড়ে উঠছি এবং নামছি। আজরাইলে কই, মুসা যেইভাবে অবজেকশন দিতেছ তাহলে তুমি কিয়ামত পর্যন্ত মরতা না। এ আজরাইল, এ মুসা, আমি আজরাইল বলতেছি, যেই দিক দিয়া আমার যেই দিক দিয়া খুশি সেই দিক দিয়া তুমি মুসার রূহ পাখি এই মুহূর্তে নিয়ে যাব। চিৎকার করে এখন আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতে আল্লাহর নবী মুসা আজরাইলকে একটা শটকানা মারছে, একটা তাপ্পড় মারছে, এক তাপ্পড়ে এক চোখ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক তাপ্পড়ে কি নাই? এক চোখ আজরাইলের নাই। উঠতে মারছে দৌড় আল্লাহর দরবারে, এক দৌড়ে আল্লাহর দরবারে। ইয়া আল্লাহ বলে, কি হইছে রে আজরাইল? আচ্ছা আজরাইলের কি হইছে? আল্লাহ দেখিনি? আওয়াজ এখন ঘুমাই গেছেন গা? দেখেন কি দেখে না? আল্লাহ পাক দেখেন। আজরাইল কি হইছে? কি হইছে দেখো না। আরেকটা দিলে তো আমি শেষ হয়ে আসলাম। আমার চোখ বালা করে দাও। এবার আপনাদের কাছে প্রশ্ন, আজরাইলের চক্ষু বালা করতে হইলে কি সিলেট উসমানীতে নিতে হবে? হ্যাঁ, সিলেট উসমানীতে নিতে হবে? না না, আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বিশাল কুদরত,
বিশাল ক্ষমতার মালিক আমার আল্লাহ পাক কোন বলতে দেরি হয়, পায়া কোনে পরিণত হইতে দেরি হয় না। আজরাইল ডাক দিয়ে আল্লাহ কার কাছে পাঠাইছিলাম আমার রূহ আনার জন্য, কার কাছে পাঠাইছিলাম মারে, আর একটা তাপ্পড় দিলে আমার 200 গন্ধ হয়ে গেল। ও আল্লাহ, ও মায়ের আল্লাহ, আমার চক্ষু ভালো করে দাও, যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমার চক্ষুটা ভালো কইরা দাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলতে দেরি হইছে, পায়া কোনে পরিণত হইতে দেরি হয় নাই, কোন বলতে দেরি হইছে, পায়া কোনে পরিণত হইতে দেরি নাই। আজরাইলের চক্ষু ভালো হয়ে গেছে। এবার আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো, ও আল্লাহ, আমি আর এই দায়িত্বের মধ্যে নাই। আর একটু জোরে এখন, এই দায়িত্বের মধ্যে আমি নাই, আমার দ্বারা সম্ভব না, অন্য কোনো কাজ আছে না আমার দিন। জোরে কর না সুবহানাল্লাহ। ও কেন আজরাইল কি হয়েছে? ও সর্বনাশ, তোমার আখির নবীর উম্মত মন খারাপ হইব, এরা খায় না খায় একটা বন্দুক কিনা তুইব। আজরাইল কোন দিক দায়রে দেখিস, কথা কোন ঠিক কিনা, আওয়াজ এখন ঠিক কিনা? সেইভাবে যদি আজরাইল দেখা যাইতো বর্তমানে রূহ নেওয়ার সময়, তাহলে তো আমরা করলাম নাকি একটা পিস্তল অথবা বন্দুক রাখলাম না ঘরের মধ্যে, আজরাইল কোন দিক দিয়ে আরে দেখিস, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আজরাইল, আমি আল্লাহ পাক সবই জানি, আমি আল্লাহ পাকের সবই জানা। এ আজরাইল, তোমার দায়িত্ব থাকবে ঠিক, হিকমতটা একটু বাড়ায় দি মুজুরে কোন। আজরাইল কয় হিকমত কি? কয় এখন থেকে কিয়ামত পর্যন্ত তুমি মানুষের রূহ আনবা, দুনিয়ার কোনো মানুষ দেখার ক্ষমতা থাকবে না। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল সেখান থেকে, মনে থাকবি, মনে থাকবি, সেখান থেকে আজরাইলের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আজরাইলকে আর কেউ দেখবে না, যিনি মারা যাবে সে ছাড়া কেউ দেখতে পারবে না। নেককার হলে নেক সুরতে আসবে, বদকার হলে বদ সুরতে আসবে, কলিজা পেটে যাবে, চক্ষু উল্টে যাবে। নেককাররা আজরাইলকে দেখে একটা হাসি মারবে। এবার আজরাইল পাশে বসে করবি কি জানেননি, সুগ্রাম যুক্ত রুমাল কানা এইভাবে লাগাইবে, জুড়ে কোন এইভাবে নাকের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে মেসকম আম্মরের সুগ্রাণ এমন একটা নিঃশ্বাস দিবে, এক নিঃশ্বাসে আল্লাহর নেককার বান্দা বান্দি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। চিৎকার মেরে কর সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আবার যখন নিঃশ্বাসটা আবার যখন ফেলবে, সঙ্গে সঙ্গে আজরাইল করবে কি জানেননি, একটা নিঃশ্বাস নিতে এসে ঘুমিয়ে যাবে। আবার যখন শ্বাসটা ফেলে দিবে, সঙ্গে সঙ্গে আজরাইল রূহ পাখিটাকে এই রুমালের মধ্যে, সুঘ্রাণযুক্ত রুমালের মধ্যে ওই রুহটাকে বেন্ডিং কইরা এবার করবে কি জানেননি, এবার রুহটাকে নিয়ে উপরের দিকে চলে যাবে। ওই মানুষটা ঘুমিয়ে গেল, ওই মানুষটা মারা গেল, তার সামান্য পরিমাণও কষ্ট হলো না, কথা বলুন ঠিক কিনা? ইমানদারের মৃত্যুর সময় এমন একটা আরামদায়ক হবে গো, শিশু বাচ্চা মায়ের কুলের মধ্যে যেমনই ভাবে আরামদায়ক ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার মুত্তাকি মুমিন যারা, নামাজি ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা যারা, কোরআনের মহব্বতকারী যারা, বাবার এই মাহফিলের মধ্যে বসে আছেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করেন, ওই সকল ইমানদার মুত্তাকি পরহেজগার তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই কোন কোন শীতের মধ্যে রে, ঠান্ডা পানির উযু দিয়ে যারা ফজরের নামাজ আদায় করতেছেন, ঠান্ডা পানির উযু দিয়ে যারা মাগরিব আদায় করতেছেন, ঠান্ডা পানির উযু দিয়ে যারা এশার নামাজ আদায় করতেছেন, ওই সকল ইমানদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রেখেছেন নিয়ামতের মৃত্যু। আর যারা বেঈমান মুনাফিক বদকার গুনাহগার তাদের জন্য রয়েছে ভয়াবহ মৃত্যু। কথা কোন ঠিক কি? এবার রূহ চলে গেল উপরের দিকে, দেহ আছে জমিনে, দেহ জমিনের মধ্যে পড়ে আছে, স্বজনের লাশ সামনে নিয়ে কান্নাকাটি করে মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যায় রে
দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকে আইনা দোলাম দেশ সাজায়া তারে জন এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মোকদ্দমা কইরা কুয়াইলা রে করি কথা বলুন ঠিক কিনা আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু পালায়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেশ সাজায়া তারে জহনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেশ সাজায়া তারে জন ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মোহজিয়াম নামাজ রোজা সব কোয়াইলা হে দুনিয়ায় আসিয়া কথা বলুন ঠিক কিনা সেই ছেলেরা হি গোসল দিবে সেই ছেলেরা হি গোসল দিবে মশারি টানায়া সেই ছেলেরা হি গোসল দিবে মশারি টানায়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেশ সাজায়া তারে ইয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই জয়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেহ সাজায়া তারে এই কবরে যাওয়া লাগবো নি রে বাবা যাওয়া লাগবো নি এই কবরে কে কে যাবেন না হাতটা তুলে দেখাইতে পারবেন হায় রে এই কবরে সবাইকে আমাদেরকে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই আজ না হয় কাল আপনি আমাদেরকে এই কবরের মধ্যে যেতেই হবে এই কবরের মধ্যে যাওয়ার আগে আপনি আমাদের আমলটাকে সুন্দর করার দরকার আছে না নাই আপনি আমাদের চরিত্রটাকে সুন্দর করার দরকার আছে না নাই আমার বাবাজিরারি আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ পাকের ইবাদত প্রিয় নবীর মহব্বত আউলিয়া কেরামের সহবত পিতা মাতা যারা আছে খেদমতের দরকার আছে না নাই আওয়াজ এখন আছে না নাই আমাকে একটা বিষয় দিয়েছিল আমাকে বলেছিলেন যে পিতা মাতার ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব আজকের এই মাহফিলের মধ্যে অনেকে আছেন মা নাই অনেকে আছে আব্বা নাই কথা কোন ঠিক কিনা মা জান নাই সে বুঝে মা হারার ব্যথা যে কত কষ্ট যারা ধরে আব্বা নাই সে বুঝে আব্বা হারার ব্যথা কত কষ্ট যারা আম্মা আব্বা দুনিয়াতে নাই আজকের মাহফিলের সব দিনে তাদের প্রত্যেকের কবরে পৌঁছায় দিন সকলে বলুন আমিন আওয়াজ করে বলুন আমিন এই আমার বাবারা আলোচনাটুকু আপনাদের ধৈর্য যদি কোলা ইনশাল্লাহ আমি সামনে বাড়বো তবে মাহফিলের স্বার্থে আমার নবীর বাগানের স্বার্থে 5টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব আপনারা বসবেন কেউ উঠবেন না ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করে আমি ওদম গুনাহগার মুসাফির বিদায় হয়ে যাব দোয়া করে সবাই সিন্দি নিয়ে যার যার বাসা বাড়িতে চলে যাবেন কেউ উঠবেন না এই মাহফিলটা জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল কথা বলুন ঠিক কিনা আমার আপনারা আগামী বছর এই মাহফিলটাই বছর মাশাআল্লাহ জাঁকজমকভাবে অনেক সুন্দরভাবে হয়েছে কথা কোন ঠিক কিনা একজনের দ্বারা কি সম্ভব একজনের দ্বারা সম্ভব একার দ্বারা সম্ভব না একের পূজা 10-এর লরি সবে মিলে যদি কাজ করি কাজটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় আমার আব্বারা আগামী বছর এই মাহফিলের জন্য
মাদ্রাসা, এই মাদ্রাসা কার? আমার নাকি আপনাদের? এই মাদ্রাসা কার? এই যে মাদ্রাসার ছাত্ররা আজকে কত সুন্দর পাগড়ি প্রদান হয়েছে, পাগড়ি পেয়েছে কয়জন? মাশাআল্লাহ, মারহাবা। এই ওমরপুরের দুর্নাম নাকি সুনাম? আওয়াজ এখন। আমরা তো কোনো না কোনো মাদ্রাসার ছাত্র, কথা ঠিক কিনা? যার ঘরে লজিংকে আমরা পড়াশোনা করেছি। আমি কিন্তু হাফেজ, ফুলতুলির খারি, মারহাবা। হাফেজ পাশাপাশি ফুলতুলির খারি। তো এই যে যার ঘরে আমরা এক নলা এক প্লেট খাবার খাইছি, তাদের জন্য এখনো দোয়া করি, মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেই থাকবে, কথা ঠিক কিনা? লজিং রাখবেন মাদ্রাসার ছাত্রদেরকে। কত খাবার কত ভাবে নষ্ট হয়, অপচয় হয়। একটা ছাত্র নিজের সন্তান মনে করে লজিং রাখবেন, খাওয়াবেন। একদিন দেখবেন এই খাবার খাওয়ানোর উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। সত্যি জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছতে থাকবে। মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করুন। মাদ্রাসা ছাত্রদের দাম কত জানেন? আর মাদ্রাসার হাফেজের দাম কত জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো সর্বোত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের দাম আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? আলেমুল আলম মাদ্রাসার একটা ছোট্ট একটা ছাত্র যদি কোনো কবরের পাশে দিয়া, কবরস্থানের পাশে দিয়ে হাইটা যায়, হাইটা 40 দিন পর্যন্ত ওই কবরস্থানের আযাব বন্ধ থাকে। আর একটু জোরে কন। তাহলে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের দাম আছে না নাই? ওই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রের দাম হলো কিসের কারণে? মহাগ্রন্থ আল কোরআনের কারণে, কথা ঠিক কিনা? কোরআনের দামে একটা অসাধারণ মানুষ কোরআনের দামে অসাধারণ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? সেই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবেন। এই মাদ্রাসার মধ্যে সব সময় সহযোগিতা করবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, যার যতটুকু সম্বল আছে। মাদ্রাসার কাজ চলছে মনে হয় নাকি? আপনারা আসেননি? নগদ নগদ 5000 করে 5 জন লোক চাই। আপনারা বিশিষ্ট দানবীর, এই সিলেট অঞ্চলের মানুষ, মৌলভীবাজারের মানুষ, নগদ যার যতটুকু তৌফিক আছে, যার যতটুকু তৌফিক আছে, হুজুর আমি এই মাদ্রাসার মধ্যে 1000, 2000, 3000, 5000, 500 আজকে মাহফিলে দিয়ে গেলাম। এই মাদ্রাসার কাজ চলতেছে, আমার এই টাকাটা মাদ্রাসার কাজে লাগবে, আমি শরীক হইলাম। আসেননি? নগদ দেউন না? আসেননি? নগদ। তারপরে যদি আপনারা বাকি লেখাইতে চান, ইনশাল্লাহ এখানে বাকি লেখানো হবে, আপনারা পরবর্তীতে দিয়ে দিবেন। তবে মাদ্রাসার কাজে সহযোগিতা করবেন। রাজি আসেননি? আসেননি? রাজি আসেননি? এবার দেন কে নগদ দিবেন? কত? 500? 500 বুঝি না, 1000 বুঝি না, 2000 বুঝি না, যার যতটুকু তৌফিক হয় আপনারা নগদ দেন। আর যদি বলেন যে হুজুর পরবর্তীতে দিব, নাম লেখাইতে পারেন, সমস্যা নেই। কে লেখাইবেন? জি, জনাব মোহাম্মদ শাহাবুল হোসেন, জনাব মোহাম্মদ শাহাবুল হোসেন আগামী বছর সিন্নির যা চাইল লাগে সে দিবেন। সকলে বলুন, সকলে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে মঞ্জুর করো, নেক হায়াতে জীবদান করো, মনের নেক বাসনা পুরা করে দাও, মাফ করে দাও। দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার একজন ছাত্র দিলেন নগদ 100 টাকা। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, নেক হায়াতে জীবদান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। আম্মা আব্বারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নগদ 500, 1000, 2000। জনাব মোহাম্মদ মিসলু মিয়ার স্ত্রী দিবেন
5,000 মারহাবা। আল্লাহ তোমার বান্দির দানকে কবুল করো, মঞ্জুর করো, নেক হায়াতে দিবা দান করো, মনের নেক বাসনা পুরা করো। আম্মা আব্বারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? বকায় লেখান, সমস্যা নাই। নগদ যদি তাকে দিবেন তবে বকায় লেখান, পরবর্তীতে দিবেন। এখানে মাহফিলে তো টাকা নিয়ে আসেন না, এটা আমিও জানি। তোমার এক মায়ের বান্দা দিলে 100 টাকা, আম্মা আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ তোমার বান্দার মনে নেক আশা বাসনা পুরা করে দাও, আম্মা আব্বারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমির আলী 1000 টাকা দিবা সামনের বছর। কি নাম? আমির আলী। ও আমার মুরব্বি চাচা। জনাব মোহাম্মদ আমির আলী চাচা দিবেন 1000। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করে, নেক হায়াতে দিবা দান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। আম্মা আব্বারে মাফ করে দাও, দানের সব মদিনে পৌঁছায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বসে যান না, বসে যান, দোয়া হয়ে যাবে তো। আর দেরি করব না, বসে বসে। এই লোন তোমার আরেক মায়ের বান্দা মাসুম বাচ্চা দিলেন নগদ 100 টাকা। মারহাবা। আল্লাহর বিনা দিলে 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে, মঞ্জুর করে, নেক হায়াতে দিবা দান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ দানের সব মদিনে পৌঁছায় দাও, মাফ বারে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আগামী বছরের জন্য নগদ 500 টাকা দিছে। আমার আব্বার লাগি তো। কি নাম আপনার? সানালি। জনাব মোহাম্মদ সানালি দিলেন নগদ 500 টাকা। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করে, নেক হায়াতে দিবা দান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। হায়রে আম্মা আব্বারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। মারহাবা। প্যান্ডেলটা বাকি রইছে, কেউ যদি ফ্যান্ডেল এই বছর খুব সুন্দর হয়েছে। ও জান্নাতের বাগান, যে বাগানের মতোই। খেয়ে জানে দিছে। এই বছর কি আপনারাই করছেন নাকি? তারেক আহমদে দিছে। তারেক আহমদ দিসলা রে। বাহ। আগামীতে জানি কোন ভাগলা দিবা। আমার আরো পয়সা 500 টাকা দিছে। আরেক বাইসা দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করে, নেক হায়াতে দিবা দান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। আম্মা আব্বারে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই প্যান্ডেলের দায়িত্ব, এই যে মানুষ বসে রয়েছে জান্নাতের বাগানে, আমার রাসূল বলেন জামাতু মিনাল মুসলিমিন ইয়ান মুমিনিন। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, সেই স্থানকে হয়ে যায় জান্নাতের বাগান। দুলন মিয়া সৌদি প্রবাসী 5000 টাকা আগামী বছর। কি নাম? দুলন মিয়া সৌদি প্রবাসী। তুলন মিয়া সৌদি প্রবাসী দিবেন 5000। মারহাবা। আল্লাহ তোমার বান্দা। আপনারা যারা দান করতে চান, ওয়াজ মাহফিলে আল্লাহর ওয়াস্তে যারা দান করতে চান, আপনারা কমেন্ট করুন, দ্রুত দ্রুত কমেন্ট করুন। আপনাদের নাম ঘোষণা করা হবে মাইকে এবং লাইভে জানা হবে। আপনারা যারা দান করতে চান, প্রবাসী যারা বাইরে রয়েছেন কিংবা দেশে যারা রয়েছেন, আপনারা যারা এই মাদ্রাসায়, উমরপুর ইসলামী মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় যারা দান করতে ইচ্ছুক, আপনারা কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করতে থাকুন প্লিজ। আফ্রিকা প্রবাসী 10000। আফ্রিকান প্রবাসী জনাব মোহাম্মদ রুবেল মিয়া 10,000। মারহাবা। এই যে রে ঘুমাইছে রে। মারহাবা। রুবেল মিয়া আল্লাহ প্রবাসী ভাই দিবেন আগামী বছর। আপনারা যারা দান করতে চান, যারা উমরপুর হাফিজিয়া মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে যারা দান করতে চান, মাদ্রাসা সংস্কারের জন্য আপনারা কমেন্ট করুন প্লিজ। আল্লাহর ওয়াস্তে আপনারা দান করুন, ইনশাআল্লাহ আমরা বলবো, এখানে স্টেজে লেখানো হবে এবং আমরা হুজুরকে বলবো ইনশাআল্লাহ। বকুল মিয়া আগামী বছর 10000 টাকা দিবে। বকুল মিয়া জনাব মোহাম্মদ বকুল মিয়া দিবেন 10,000। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, নেক হায়াতে দিবা দান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। মক্কা মদিনার মেহমান বানিয়ে নাও। আম্মা আব্বারে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্যান্ডেল দিবা আলী হোসেন জাব্বু আমেরিকা প্রবাসী। মাশাআল্লাহ। প্যান্ডেল হয়ে গেছে রে। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন জাব্বু মিয়া। আমি বলছিলাম না কোন ভাগলা জানে এই প্যান্ডেলটা।
আলী হোসেন জাব্বু মিয়া আগামী বছরই জান্নাতের বাগান সাজাই দিবে দায়িত্ব নিলেন, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও, পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে এক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ ওনার আব্বা দুনিয়াতে না, আব্বার কবরের দানের সব পৌঁছায়া দাও। আল্লাহ মক্কা মদিনার মেহমান বানায়া দাও। হায়রে ইনকাম বাড়ায়া দাও, হালাল ইনকাম করার তৌফিক দাও। আল্লাহ গো মনের সমস্ত নেক আশা বাসনা পুরা করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যারা উম্মপুর হাফিজিয়া মাদ্রাসা দান করতে ইচ্ছুক, আল্লাহর ওয়াস্তে দান করতে ইচ্ছুক, মাদ্রাসা সংস্কার হচ্ছে, মাদ্রাসার কাজ হচ্ছে, যদি আপনারা দিতে চান আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা লেখাবো, হুজুরকে বলবো ইনশাআল্লাহ। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরি মা, তুমি আমার আগে যেও না গো মরি, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কাছে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আল্লাহু আকবার, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মা, তুমি আমার আগে যেও না গো মরি। সকল গণ মারহাবা। শামসুল ইসলাম সুনামপুর, আমরা মাদ্রাসার ছাত্র, নগদ 1000 টাকা তাই বাপর লাগি দেওয়া হলো। কে দিছে? রিয়াজ মিয়া, রিয়াজ মাহফিলে দিছেন নি? দিছেন 500 টাকা। সকল গণ মারহাবা। শামসুল ইসলাম সুনামপুর মাদ্রাসার ছাত্র, সুনামপুরের শামসুল ইসলাম দিলেন নগদ 1000। সকল এখন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দ্বারকে কবুল করো, মঞ্জুর করো, এক হায়াতে দিবাদান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। এই আমার ভাইয়েরা যারা দাঁড়িয়েছেন মধ্যের গ্যাপটা ভরাট করে বসে যান, আর দেরি করবো না। মাহফিলের স্বার্থে, দিনের বাগানের স্বার্থে আপনাদেরকে কিছু সময় কষ্ট দিচ্ছি, সেই দান বিফলে যাবে না। দুনিয়ার ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না, আল্লাহর রাস্তায় যা দিয়ে যাবেন তাই আপনার সঙ্গে যাবে। তোমার এক মায়ের বান্দা দিলেন 100 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, এক হায়াতে দিবা দান করো। মোবাইল 500 টাকা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র তুবাইল মিয়া দিবেন 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, এক হায়াতে দিবা দান করো, মনের এক বাসনা পুরা করে দাও, মাফ করে দাও। আপনারা মাদ্রাসায় যারা দান করতে চান, উমরপুর হাফিজিয়া মাদ্রাসায় যারা দান করতে ইচ্ছুক, মাদ্রাসার কাজ চলছে চলমান, সেই কাজে যারা শরীক হতে চান আল্লাহর ওয়াস্তে আপনারা দান করতে পারেন ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিব, আমরা ঘোষণা দিব। গরুর মাংস লাগে, গরু তো আস্তে একটা গরু, যে যে আস্তে একটা আইলেও ভালো হইব। সিলেটের মানুষ তো অনেক ভালো রে বা বিশিষ্ট দানও দিলেন জানি, এটা তো গরুর ব্যাপার হয়ে সিলেটের মানুষ কিছু নেই, এই এলাকার মানুষের কোনো ব্যাপার নেই। ইচ্ছা করে একটা বড় গরু এই মাহফিলে আনা সম্ভব নেই, এই যে ওরা রাও করে না, দীপকের রাও করে না, সম্ভব নেই।
আব্দুল মুমিন আগামী বছর 5000 টাকা কি নাম? আব্দুল মুমিন আব্দুল মুমিন দিবেন আগামী বছর 500 টাকা। মারহাবা। 5000 টাকা। সকল করুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, নেক হায়াতে তৈয়বা দান করো, মনের নেক বাসনা পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ও মিয়া লাবিব 200 টাকা। লাবিব 200 টাকা দিলেন। মারহাবা। 200 টাকা তো কিলো ইয়াদা ওই আচ্ছা সিন্নি। ও মিয়া আমি গত বছরে মাহবিলে গেছিলাম কুমিল্লা, কত বুঝছেননি? যাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ আলোচনা করছি, করার পরে দোয়া করব, এরপর বলতেছে হুজুর একটু কালেকশন করেন। তো আলোচনাটা করছি, আলহামদুলিল্লাহ আপনাদের বরকত অনেক ভালো হয়েছে, শ্রোতাদের কাছেও ভালো লাগছে। তখন একটা লোক আসলো, কালেকশন শুরু করলাম, আইসা বলতেছে হুজুর আমার জীবনের এই প্রথম এত সুন্দর আলোচনা শুনছি, আমার মনটা অনেক নরম হয়ে গেছে। হুজুর আমি আগামী বছর এই মাহফিলের মধ্যে একটা গরু দিব 60,000 টাকা দিয়ে। মারহাবা করো। হেদায়েতের মালিক কে? আওয়াজে কোন হেদায়েতের মালিক কে? অথচ ওই লোকে 60 টাকাও, ওই লোকে ইতিপূর্বে 60 টাকাও কোনো মাহফিলে দিত না। আমার মামায় দিবা 1 মণ মাংস দিবা। এই তো ভাইলিছি কানাডা প্রবাসী হলো জালা জুরায় না, ও জালা জুরায় না রে। ওরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না। তোমায় আমি ভালোবাসি নবী গো, ভালোবেসে যাব। এখন যতই কাঁদাও কাঁদব নবী গো, যতই কাঁদাও কাঁদব নবী গো। তোমার প্রেম আমরা চার বহনা, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। মারহাবা। এক মন মাংস আইসা বসে পুস্তকেও বাসিত মিয়া সাহেব। জনাব মোহাম্মদ আব্দুল বাসিত 1 মন গুস্ত। মারহাবা কর। আওয়াজ এখন। আপনারা যারা উমরপুর মাদ্রাসা যারা দান করতে ইচ্ছুক, উমরপুর মাদ্রাসার কাজ চলমান, মাদ্রাসার ভবনের কাজ চলমান, আপনারা যারা দান করতে ইচ্ছুক আল্লাহর ওয়াস্তে আপনারা দান করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমরা জানাবো ইনশাল্লাহ, আমরা জানাবো আপনাদের। হুজুরকে আমরা বলবো, নাম ঘোষণা হবে ইনশাল্লাহ। সাক্ষী দিতেছে যে ওনার দ্বারা এটা পুরাটাই সম্ভব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আব্দুল বাসিত সাহেব দিবেন আগামী বছর এই মাহফিলের জন্য এখন গরু। মারহাবা কোন? আপনারা রাজি নি? আওয়াজ করে রাজি নি? এখন গরু দিলে 10 খান গরুর মালিক বানাইতে পারেন কে? আওয়াজ এখন। আমি মুসাফির, আর এতগুলো মানুষের দোয়া আল্লাহ পাক দিতে পারে কি পারে না? আমি দাবি করে বইলা বলাইছি, জানি না বাকিটা মালিক কি জানে করে। পেঁয়াজ এক বস্তা লাগে হুজুর, আমি দিলাইবো গরুর লগে। আমি পেঁয়াজ পেঁয়াজ বস্তা দিলাইবো। বাইসা সানালি মিয়া সাহেব। এখান শেষ হয়েছে নিবা আর এখান শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বাইসা ও মিয়া মানছেন এখন গরু পাইছি ভাই, এটা মাথা মারা জোরে বলা লাগতো না নিবা। এই এলাকার মানুষ জানতো যে আগামী বছর এই মাহফিলের লাগে গরু এখন হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। ঠিক আছে ঠিক আছে, ওই যে গরু খাওয়া বলাইছি তোমরা লাগি বা রেডিও করতেছি বা তোমরা ওলা ওলা খাইতে তোমরা যে কষ্ট করো রে বা কুয়াশার মধ্যে আটাটি করো, তোমরা যে কষ্ট করো বই যাও বা বই যাও বই যাক। এই সামনে গ্যাপ আছে, ও বাস বই যাও বই যাও।
জনাব মোহাম্মদ আব্দুল বাসির চা বাগান বৎসর এই মাহফিলের জন্য আল্লাহ আমি ওদম গুনাহগার মুসাফির দাবি করে বলে ফেলেছি, তোমার বান্দা মেনে নিয়েছে। এলাকার মানুষ আমি সহ সবাই খুশি এবং আনন্দিত। আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহকে সুস্থতার মাধ্যমে হায়াত বাড়িয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার সেই তৌফিক তুমি দান ফরমাও। মক্কা মদিনার মেহমান বাড়িয়ে দাও। আম্মা আব্বারে মাফ করে দাও। দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ মাশাআল্লাহ। মুই দোকান 15 লিটার তেল ওই সেও সানালি পয়সা এক বস্তা পেঁয়াজ এক বস্তা হয় গলি যাও যা পেঁয়াজ লাগে দিবা ও সিন্নির মধ্যে যা পেঁয়াজ লাগে সানালি ভাই, হ্যাঁ আরে তবে যা পেঁয়াজ লাগে বাঙ্গা সাঙ্গা নাই কথা কই জেরে দড়ি ভালো করে দূর আজকে এমনি যাইব। গরু যে হালে গেছে সব হালে যাবে। এবার তেল তেল 15 লিটার মুইবুর রহমান 15 লিটার তেল হইব নিবা আরো দিলা করে আরো আসুন করে দিলা যে কহলে বাচ্চা কি নাম? মুহিবুর রহমান। জনাব মোহাম্মদ মুহিবুর রহমান দিবেন 15 লিটার তেল। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে মঞ্জুর করে নেক হায়াতি তুইবা দান করো। মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। মক্কা মদিনা মেহমান বাড়িয়ে দাও। আল্লাহ তার আম্মা আব্বা দুনিয়াতে নাই, আম্মা আব্বার কবরে দানের সব পৌঁছায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ তেল পাইলাম, গরু পাইলাম, পেঁয়াজ পাইলাম। এখন কি লাগবে? আরো লাগে তেল তেল আরো লাগবে রে ভাই। 15 লিটার হইছে। আমরা 30 লিটার তিনটা দিব আরো দুইটা ফুরাইয়া পাঁচটা দিব হ্যাঁ এর যে তিনটা দিব আরো দুইটা দিব পাঁচটা দিব আরো দুইটা দিবা পাঁচটা মোট পাঁচটা দিব মোট 5টায় কয় লিটার হয়? 25 লিটার এই ঠিক আছে 25 লিটার। মুহিবুর রহমান উনি দিবেন একাই 25 লিটার তেল। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে মঞ্জুর করে নেক হায়াতে দিবা দান করো। মনের নেক বাসনা পুরা করে দাও। আপনারা উমরপুর মাদ্রাসায় যারা দান করতে ইচ্ছুক, আল্লাহর রাস্তায় যারা দান করতে ইচ্ছুক, মাদ্রাসার কাজ চলমান। আপনারা যারা মাদ্রাসার কাজের জন্য কিংবা আগামী বছর ওয়াজের জন্য যারা দান করতে চান, আপনারা দ্রুত দান করতে থাকুন, কমেন্ট করুন। আপনাদের নাম আমরা হুজুরকে বলবো, ইনশাল্লাহ ঘোষণা করা হবে ইনশাল্লাহ। আমরা লোকে আর যা মশলা আছে আমার নাসি ধন্যবাদ। গোয়া কানাডা প্রবাসী সাইন দিবা আগামীতে খরচ লাগে গরুর খরচ আর যা রইছে এই বছর পেটেল যিনি দিছেন ওনার নাম কি? নাসির উদ্দিন। ওনার ছেলে কানাডা প্রবাসী। আগামী বছর সিন্নির মশলার যত বাজার লাগে সমস্ত কিছু দিবেন। সকলে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে মঞ্জুর করে নেক হায়াতে দিবা দান করো। আল্লাহ গো আল্লাহ যারা প্রবাসে আছে সকলকে তোমার হাওলা করে দিলাম। সকলের হাফিজ আর জাবিন্দার হয়ে যাও। হাই হাই দুইটার উপরে বসে ভাই দুইটার উপরে বসে জিকির গাইলাম, শান গাইলাম, বস্তিস পাইলাম না এত রাত্রে। আবার জিকির ও দুইটার উপরে বাজে আর না কিছু মানুষ আছে নাকি তারা 10 টাকা 5 টাকা দিত কিন্তু আমরা মাদ্রাসার ছাত্র ছাত্র যাইবা আপনারা রেডি রাখো পকেটে দিয়ে আতারাইতা বসে যান, দোয়া হয়ে যাবে। বসেন, একটু হালকা জিকির হবে। সিন্নি রেডি করেন। হাই হাই আমার ভাইয়েরা বসে যান, দোয়া হয়ে যাবে। বিশেষ করে অনেকে 500 1000 2000 দিয়ে শরীক হতে পারেন নাই। 5 টাকা 10 টাকা যদি পকেটে থাকে, 50 টাকা থাকে, 20 টাকা থাকে, আজকের মাহফিলে এই ছাত্র ভাইরা তোমরা উঠে চলে যাও। আগুই দরকার যারা পিছনে বই উবা আছেন আপনারা যদি বিক্রি আমাদের সিন্নি বাড়তে আমরা সে বইব এটা উবা থাকলে তো সিন্নি আপনারা খাতার বন্দি তাদের সে বইব।
হ্যাঁ, কাতারবন্দি হয়ে বসে পড়ুন। আজিদ মিয়া আরো 5,000 টাকা দিবা আগামী বছর। আজিদ মিয়া আরো 5,000। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, খাইতে দিবা দান করো, মনের নেক বাসনা পুরা করে দাও। জিকির হইতুনি হ্যাঁ, খাতার বন্দি হয়ে বসে পড়ুন। গেপ জায়গাগুলি বরাট করে মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। তারপরে ইনশাল্লাহ ইসমে জাতের জিকির হবে, সংক্ষিপ্তভাবে দোয়া হবে, দোয়ার মধ্যেই সিন্নি দেওয়া হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, অনুরোধ করছি। আদবের সাথে আপনারা জিকির করবেন, মহব্বত নিয়ে। মহব্বতের সাথে ইসমে জাতের জিকির করেন, মহব্বতের সাথে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 মুর্শিদের চরণ বেগানে জীবন বেচিয়া মারহাবা। আল্লাহ নবীর গোপন তত্ত্ব, আল্লাহ নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বেগানে জীবন বেচিয়া মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্দা কলব জিন্দা করে, মুর্দা দিল তার জিন্দা করে, এক নজর চাইলে মুর্শিদের চরণ বেগানে জীবন বেচিয়া মারহাবা। আল্লাহ 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 নবীর গোপন তত্ত্ব, আল্লাহ নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বেগানে জীবন বেচিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমরা আমায় এই বোঝাইবা ভিতর পইরা কইলা আমি জানি গো মুর্শিদের প্রেমে কত জ্বালায়া আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মারহাবা। আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়েছে বালার দয়াল কে রয়েছে বালো মাশাআল্লাহ। আল্লাহ ও পার দেখতে পালা ভিতর বইরা কইলা মাশাআল্লাহ। আল্লাহ ও পার
দেখতে পারলাম ভিতর পইরা কইল আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালাইয়া আমি বুঝি গো মুর্শিদের প্রেম রেতে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ তোমার লাইগা রে আমার রঙ্গ যাও পাউনে লইয়া রে যাইতাম চাইরা বাড়ি গোর মুর্শিদ তোমার লাইগা রে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ মারহাবা গাছতলাতে গিয়ার চাইলাম সামিয়া পাইবার সে গাছতলাতে গিয়ার চাইলাম সামিয়া পাইবার আসে বাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম তুষের দয়াল ডাল বাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম তুষের দয়াল তোমার লাইগা রে আমার রঙ্গ মনে লইয় রিয়া যাইতাম চাইরা বাড়ি গোর মুর্শিদ তোমার লাইগা যাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আদব নিয়ে বসে পড়ুন, দোয়া হবে। ছাত্র ভাইরা আপনারা গেছিলেন, হাদিয়া দিছে। বিজ্ঞপ্তি লক্ষ্য করুক, একটা আরানু বিজ্ঞপ্তি। স্টেজের মধ্যে একটা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা নিবা কমিটির কাছে। দুইটা পাওয়া গেছে, দুইটা মোবাইল পাওয়া গেছে। মারহাবা, মাশাআল্লাহ, নিয়ে যাবেন উপযুক্ত প্রমাণ দিয়ে। এই বসে পড়ুন, আপনারা কেউ এলোমেলো করবেন না। এই যে বাইরে বসেন না, আপনার পরিবেশটাকে কেন এলোমেলো করছেন? এই যে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ ঠিক আছে। এই আমরা মেহমান বিন্দু বাই ওগুলোরে কইরাম আর জুড় করিয়া করে আপনারা সারিবদ্ধভাবে বই গেলে আমরা সিন্নি দিতে সুবিধা হইব, আপনারা হাতে হাতে খাইতে পারবা। আপনারা ঝামেলা হলে আপনারা আমরা সুন্দর, আপনারা কষ্ট হইব। আপনারা সুন্দরভাবে সারিবদ্ধ। জি জি ঠিক আছে। আপনারা বসেন, আপনাদেরকে পর্যাপ্ত তাবারক সিন্নির সুব্যবস্থা আছে, দেওয়া হবে। কেউ এলোমেলো করবেন না। ও দেখো ভাই সাহেব, এখন দৌড়িও না। শোনা ভাই, বই যাও, ভালো বই যাও। বই গেলে সিন্নি ভাই নিবা, অনেক রাইত হয়ে গেছে। বই যাও। যে কথাটা বলতেছিলাম, এক বিষয়টা হচ্ছে, আমি আসার পর অনেক যুবক ভাইয়েরা অনেক দরখাস্ত, দুইটা গজলের কথা দুইজনে বলেছে। আরেক ভাই বলেছে হুজুর আপনার কণ্ঠে আজান শুনতে চাই, এই ধরনের কথাও বলেছে। তো আসলে সময় স্বল্পতার কারণে আমি বলতে পারবো না, তবে সংক্ষিপ্তভাবে এক কলি করে একটি গজল বলবো। গজলের নামও বলেছে, তাছাড়া আবার আজানের এক কলি বলবো, যেহেতু অনুরোধ করছে বাবা। আজকে আমাকে আল্লাহ পাক কণ্ঠ দান করছে বিদায়, দুনিয়ার মানুষ শুনতে মন চায়, অনুরোধ করে, সেই জন্য আমি সামান্য বলবো। আপনারা মনে কষ্ট নেবেন না, তারপরে দোয়া হয়ে যাবে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না,
গো আল্লাহ মরণের বাগে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাগে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ মরণের কত দিন মারহাবা মারহাবা আজারের দুইটা গলি বলবো আমরা তো একবারে বললাম বাবু সামনে রেন ওখানে আসন কিছু আপনারা পিছন দিকে এই সবাই সামনে থাকলে আমরা স্বেচ্ছাসেবক বাড়ি হলে চিমনি ভিতরে সামনে চলে আসো আপনারা পিছন দিকে যাবেন সামনে জি জি সব যাবে এই মাইকের অপারেটর ভাই রস টস দিয়ে দিন দে ভাই শেষ ভালো দার সব ভালো আপনার মাইক মোটামুটি ভালো আছে আজান দিব দুইটা গলি কত বলবো সুন্দর লাগে সারিবদ্ধভাবে ভলেন্টিয়ার হলে আপনারা চিমনি ভিতরে শুরু করুন আমার যুবক ভাইরা শুরু করুন আপনারা এক কাজ করেন চিমনি লই যাও আপনারা সিন্নি নিয়ে আসেন এবং আস্তে আস্তে শুরু দোয়া না করে কেউ যাবেন না দোয়া না করে কেউ যাবেন না দোয়া মাকুল ইবাদত সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া কথা কোন ঠিক কিনা সেই জন্য দোয়া করে যাবেন যাক আরেকদিন দিব নেবা সিন্নির লাগিয়ে আপনারা এত পাগল হয়েছেন কেন ঠিক আছে তাহলে চুপ করে বসেন চুপ করে বসবেন এই যে আরো লোকজন আসতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إلا আজ এই পর্যন্তই অন্যদিন আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন অনেক অনুরোধ করে কইরা মেহমান বিন্দু আপনারা দাওয়াত দিয়েছি আর যদি ও কথাটা আপনারা রাখলে তাহলে বই যাও কাছে নিবাইবা তাইলে আপনারা ভাইবা কিলা ওই দেখো কত সুন্দর ওইটা ও বই যাও রে ভাই বই যাও পাইলি ভাই শিখি পাইলি ভাই الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين دعاء دعاء
এই যে উনি বলতেছে তো জি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور ডায়েরি দেখলে বলতে পারবো রে বা সিলেট মৌলভীবাজার বাদে কুলাউড়া বড়লেখা প্রোগ্রাম আছে তো ডায়েরি দেখলে বলতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। ও কদমহাটা জানুয়ারি 28 তারিখ কদমহাটা আছে, দাওয়াত দিয়ে গেলাম জানুয়ারি 28 তারিখ কদমহাটা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখানে এই জুনাইদ সিদ্দিকী থাকবে, জুনাইদ সিদ্দিকী আর তাহিরি, আমি সুরেব আলী থাকবো ইনশাল্লাহ। সকলকে দাওয়াত দিয়ে গেলাম, কদমহাটা মাহফিলে অংশগ্রহণ করবেন। বিশেষ করে আবার আসবো জানুয়ারির 21 তারিখে গ্যাসনগর, সেখানে তো আপনাদের জন্য অনেক দূর হয়ে যাবে, সেই জন্য আর চেষ্টা করবেন, দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীর। আল্লাহ তুমি ছাড়া কারো কাছে আমরা জানাই গো আবেদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন। এই সংসারে আমায় আল্লাহ নাই গোজার, দুঃখ বলবার জাগা নাই রে ববেতা। কত আদর করছেন আম্মা আমরা রে, এখন বুঝি সোয়া গো আছেন কবরে। এগো আম্মায়া যারো শুইছেন আল্লাহ কবরে, মাফ কর গো দয়াল নবীর খাতির। মাবুদ রব্বুল আলামিন তাকায় দেখো গো এই গভীর রজনীতে, গভীর রজনী পর্যন্ত এই ওমরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল ইসলামী সুন্নি মহাসম্মেলন আল্লাহ গভীর রজনী পর্যন্ত আল্লাহ গো তোমার মায়ের বান্দা বান্দিরা আজকের মাহফিলের মধ্যে শরীক হয়ে গেছে, বসে এসেছে গো আল্লাহ। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ উপস্থিতি দিয়ে সার্বিক সহযোগিতা করেছে আল্লাহ, সকলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন দয়ার আল্লাহ গো আল্লাহ, মাবুদ রব্বুল আলামিন এই মাহফিলে শুরু থেকে এই পর্যন্ত যা কিছু পড়াশোনা হয়েছে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। যা কিছু আলোচনা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দাও। এই গ্রামের মধ্যে খাস খাস রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। যারা দান খায়াত করেছে আগামী বছর করবে ওয়াদা করছেন আল্লাহ, সকলের সেই দান খায়াত কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ আজকের মাহফিলের তাবারুকে আমাদের সকল রোগের সেবা হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সুস্থ করে দাও
যারা মুসিবতে আছে আল্লাহ উদ্ধার করে দাও, যারা প্রবাসে আছে তোমার হাওলা করে দিলাম, সকলের হাফিজারা জাবিলদার হইয়া যাও। আল্লাহ এই মাহফিল কমিটির ভাই বাবাদের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে জান্নাতের বাগানের আয়োজন করছে, সাজাইছে, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ বাবুদি মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি হাক্কানি রব্বানি আলিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা পাগড়ি পেয়েছে আল্লাহ সকলকে তুমি আলিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে তোমার খাস খাস রহমত আর বরকত তুমি নাজিল ফরমাও। আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে তো কোন পর্যন্ত বসে রয়েছে আল্লাহ আরামের গুনকে আরাম করে আল্লাহ রাত্র প্রায় আড়াইটার মাঝামাঝি বাদে আল্লাহ আল্লাহ এত রাত্র পর্যন্ত আল্লাহ তোমার বান্দিরা কেন বসে রয়েছে তোমার তো জানার বাকি না। আল্লাহ ও মায়ের আল্লাহ আজকের মাহফিলের মধ্যে এত রাত্র পর্যন্ত বসে থাকে রয়েছিল, প্রত্যেকের তামাম জিন্দিগির গুণাগুলির মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আম্মা আব্বারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। মাবুদ ও মায়ের আল্লাহ জানি না আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে আল্লাহ। যদি মাহফিল আপনাদের জন্য কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে থাকে নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদের সকলকে তুমি রোজাদার বানিয়ে দাও, কোরআনের প্রেমিক বানিয়ে দাও, তোমার নেককার গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওত নিদান কালে আমাদের সকলের জবানে পড়ে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।